ধারাবাহিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু দেশের শিল্প খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অবশ্য পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি উন্নতির দিকে। সম্প্রতি আইএলও মহাপরিচালক গাই রাইডার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতি হলেও তা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। পোশাক শিল্পের মতো অন্য শিল্পেও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করে বিজিএমইএ। আমাদের পোশাক শিল্প যেরকম সচেতনভাবে ফ্যাক্টরিগুলো রিনোভেশন হচ্ছে, রিলোকেশন করছে, সেভাবেই অন্যান্য ফ্যাক্টরিগুলোতেই শ্রমিকদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ যেন সৃষ্টি করা হয়। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, মজুরি, কারখানার নিরাপত্তা ও বীমা সুবিধা কোনোটি এখনো নিশ্চিত হয়নি। আমি চ্যালেঞ্জ করি বিজিএমইএ নেতাদেরকে, তারা বলো কোন কারখানাতে বীমা আছে, কোটা কার্যকারী হচ্ছে। প্রফিট হলে তার শতকরা 5% শ্রমিকদেরকে দিতে হবে। বেশি কেন? শ্রম মন্ত্রণালয় বলছে, শ্রমিকদের কল্যাণে মালিকদেরই এগিয়ে আসতে হবে। শ্রম আইনে আছে বিভিন্ন শিল্প সেক্টরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, ইভেন আপনার যে প্রতিষ্ঠান টেলিভিশন, সেই প্রতিষ্ঠানেও ডিক্লেয়ার্ড প্রফিটের 5%কে 100 ভাগ করে তার 80 ভাগ ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, মালিক বাদে সকলকে সমহারে নগদ বন্টন করে দিবেন। এবং দিস ইজ লেবার ল, এবং এটা ম্যান্ডেটরি। যদি না করেন আমরা আইনের ব্যবস্থা নিতে পারি, লেবার কোর্টে মামলা করতে পারি। প্রতিমন্ত্রীর এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্য সঠিক। শুধু এটা আর্থিক নিরাপত্তার প্রশ্ন না, ইটস সেইজ দ্যাট ইজ বিলঙ্গিংনেস, ওনারশিপ। স্যালারির বাইরে যখন সে একটা তার অংশগ্রহণ নিশ্চিত থাকে প্রফিটের প্রতি, তখন ওই কোম্পানির প্রতি সেও তার অধিকতর কর্তব্য প্রণয়ন হবে। এটা হলো কোম্পানির প্রবৃত্তিকে নিশ্চিত করে, আর কোম্পানির প্রবৃত্তি মানে হলো ইকোনমিক প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম আইনের কার্যকর প্রয়োগে নিরাপদ পরিবেশে শ্রমিকরা ভালো থাকলে দেশের সামগ্রিক অর্থনীতির চেহারাই বদলে যাবে। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।